মহাশিবরাত্রি উপলক্ষে কালনা রাজবাড়ি এবং 108 শিব মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। কালনা এবং কালনার বাইরের অনেক মানুষ এ সময় আসে শিবের মাথায় জল ঢালতে পুণ্য লাভের আশায়। সকালের দিকে দেখা গেল বহিরাগত পুণ্যার্থীদের ভিড়। 108 সব মন্দির এবং রাজবাড়িতে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যাপারেও নজর দিয়েছে প্রশাসন। উপপৌরপিতা তপন পৌরেল বলেন, কালনা পৌরসভা এবং কালনা পুলিশ প্রশাসনের তরফ থেকে রাজবাড়ি এবং 18 শিব মন্দিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের কথা ভেবে আর খোলা যদি ডিপার্টমেন্ট থেকে লক্ষ্মীবাড়ির ভিতর যে শিবের মূর্তিটি ছিল সেই মূর্তিতে জল ঢালবার জন্য বন্ধ করে দিয়েছিল, সেটি খুলে দেওয়া হয়েছে। তারপরে মহাশিবরাত্রি উপলক্ষে রাজবাড়ি এবং 100 শিব মন্দিরে মানুষের ঢল নামে, তো সেই জনসাধারণের ক্ষেত্রে কি কি সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে এবং এখানে একটি গেট, দুটি গেট বন্ধ ছিল, তার মধ্যে কটি গেট আজকে খুলে দেওয়া হয়েছে? যারা শিবরাত্রি, যে সমস্ত মায়েরা শিবরাত্রির ব্রত করেছেন, এই মহাশিবরাত্রি উপলক্ষে জল ঢালতে আসা পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রশাসনিকগতভাবে এবং কালনা পৌরসভাগতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পানীয় জল থেকে শুরু করে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তারপরে আমাদের লক্ষ্মীবাড়িতে যে শিব পার্বতীর যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেও যাতে জল ঢালতে এই আমাদের রাজবাড়ির মাঠ থেকেই তারা যাতে প্রবেশ করতে পারে সেই জন্য যে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ করেছিলাম, ওনারা সেটা খুলে দিয়েছে। অর্থাৎ যারা জল ঢালতে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না, তারা শিব পার্বতীর মূর্তিতেও জল ঢালবেন এবং এর পাশাপাশি আরও যে আমাদের শিবলিঙ্গ আছে সেখানেও তারা জল ঢালতে পারবে, অর্থাৎ মায়েদের কোনো অসুবিধা হবে না। এখন তো সবে তো শুরু হলো, আপনার হচ্ছে গিয়ে কী বলবো, লগ্ন আমাদের যে সেই যোগটা সবে শুরু হলো। এখন আস্তে আস্তে তো ভিড় তো আস্তে আস্তে জমছে, পরবর্তীকালে আরও যত বেলা এগিয়ে আসবে তত আরও ভিড়টা বাড়বে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, বলছি যে আপনি কোনখান থেকে এসেছেন এবং কোথায় এসেছেন? আমি এসেছি কৃষ্ণনগরের পরের স্টেশন বাতকুল্লা থেকে। বাতকুল্লা থেকে এসেছি কালনা 108 মন্দির দর্শনে। আচ্ছা, এটাই কি প্রথমবার আসা? হ্যাঁ, এটাই আমাদের ফার্স্টবার। জল ঢালতে এসেছেন? জল ঢালতে আসার ইচ্ছা ছিল, কিন্তু যাতে কোনো একটা কারণে জলটা ঢালা হয়নি, জাস্ট দর্শন হচ্ছে। কেমন লাগলো এসে? অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। অনেকদিন ধরেই আমার এখান দিয়ে যাতায়াত, আমার এখানে স্কুল, কালনাতে আমার স্কুল, আমি যাতায়াত করি, কিন্তু কোনোদিন আসা হয়নি, এই ফার্স্ট। ইনি হচ্ছে আমার ওয়াইফ। আমার নাম অর্পণ বিশ্বাস। আপনি কত বছর ধরে শিবরাত্রির দিন এই 100 শিব মন্দির এবং রাজবাড়িতে জল ঢালতে আসেন? আমার এই বিয়ে হয়েছে 20 বছর। আমি এই 20 বছর ধরেই এই মন্দিরে প্রত্যেক বছর জল ঢালতে আসি। কি কারণ এখানে আসে? এই মন্দির সম্বন্ধে একটা আলাদা আস্থা বা বিশ্বাস আছে মনে। আর এই 108টা মন্দির সব জায়গায় তো পাওয়া যায় না, একমাত্র এই বর্ধমান আর এই কালনা শহরের বুকে এই মন্দির আছে। আমি এই জন্য এইখানটায় আসি একসঙ্গে। এত শিব মন্দির, এখানটা একটা আলাদা ভক্তি বলুন, শ্রদ্ধা বলুন, একটা আলাদা ব্যাপার থাকে মনে হয়। সেখানকার ব্যবস্থাপনা কেমন? ঠিকই আছে মোটামুটি, কারণ যা ভিড় সেটা তো এইটুকু তো অ্যাডজাস্ট করেই চলতে হবে। আপনার নাম? আমার নাম চন্দনা বিশ্বাস।